করইলং শিশুবিহার এলাকার বাসিন্দা পেশায় কাঠমিস্ত্রি দুলাল সূত্রধরের বাড়িতে বাড়ির লোকজনের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে কে বা কারা চুরিকাণ্ড সংঘটিত করে। জানা যায়, বাড়ির মালিক দুলাল বাবু সহ ওনার পরিবারের লোকজন কল্যাণপুর কুঞ্জবন এলাকায় কোনো এক নিকট আত্মীয়ের বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে গেলে ওনার বাড়ি সম্পূর্ণ ফাঁকা ছিল। সেই সুযোগে কাজে লাগিয়ে কে বা কারা এই চুরিকাণ্ড সংঘটিত করে। পরবর্তীতে দুলাল বাবু সহ ওনার পরিবারের লোকজন বাড়ি ফিরে এসে দেখতে পায় পুরো ঘর লণ্ডভণ্ড এবং ঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। উনারা প্রত্যক্ষ করেন ঘরে থাকা স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু পরিমাণ নগদ অর্থ উধাও। পরবর্তীতে ঘটনার খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ ঢাল তরোয়ালহীন নিধিরাম সর্দারের মতো ঘটনাস্থলে পৌঁছায় অনেক বিলম্বে। ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্তের পর থানামুখী হয় তেলিয়ামুড়া থানার খাকি বাহিনী। তবে সন্ধ্যা রাতে তেলিয়ামুড়া থানা এলাকায় এ ধরনের চুরির ঘটনার থানা পুলিশের ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। মেইন ঘরে তালা খুলছে, ঠিক আছে। এরপরে মেইন ঘরে তালা খুললে দেখে ঘরের মাঝখানে এই সমস্ত জিনিসপত্র লুটপাট কইরা ভাঙ্গে সিঙ্গে সব সাজাইতে রাখছে। খোলামেলা দরজা, সুকেস, ডয়ার, ওই পয়সার একটা ইয়ে আসলো নিচে ব্যাংক আসলো, ব্যাংক ভাঙছে ভাইয়া। হ্যাঁ, এরপরে এর ভিতরে আসলো টাকা আসলো, ডয়ার আসলো 5,000 টাকা, আমার সুবিধ আসলো 5,000 টাকা, সোনের একটা সিন আসলো, একটা আংটি আসলো, মায়ের 2 জোড়া কানে আসলো, এবার নাগের আসলো। এরপরে নাইন আসলো, একটা গলার আসলো একটা। এক বুড়ি সময় হইব। সব মিলে আনুমানিক মনে করেন আপনার কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? সব মিলে প্রায় প্রায় লাখ টাকা তুলবই। স্বর্ণ বুড়ি তখন কত 90,000 টাকা বুড়ি, তাহলে আমার 10 নিছে না ক্যাশ, তাহলে 1 লাখ টাকা নিছে, 1 লাখ টাকার মতো নিছে।